নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে দেয়। দর্শক গতকালকে থেকেই রাত্রিবেলা থেকেই আমার কাছে অনেকটা মেসেজ আসে যে কি হয়েছে। আমি গতকালকে অলরেডি ভিডিওটাতে বলে দিয়েছিলাম যে হঠাৎ করে একটা থ্রেটেনিং মেসেজ আমার কাছে চলে আসলো এবং তারপরে আমি রাত্রিবেলায় আমি পুলিশেরও দ্বারস্থ হয়েছিলাম এবং আজকে সারাটা দিন পুলিশের সঙ্গেই আমার চলে গেছে। পুলিশ সেটার ঘটনার তদন্তে অলরেডি নেমে গেছে দর্শকবৃন্দ। এবং মানে আরেকটা মানে ইয়ের বিষয় হচ্ছে সেই ব্যক্তি যে এরকম করছে ফোন করে, সেই ব্যক্তি ফোন তো সুইচ অফ করেছে কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে ও আরও থ্রেটেনিং দিয়ে যাচ্ছে দর্শকবৃন্দ। তো আমরা সব কিছু আমরা পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছি এবং আইনের উপর আমাদের বিশ্বাস আছে এবং শীঘ্রই তার একটা ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পারবো দর্শকবৃন্দ। এবং আপনাদের সবাইকেও একটা রিকোয়েস্ট, আপনারা দয়া করে আপনারা সেফ থাকবেন। এবং জানি না কিসের কারণে সেই পিছনে পড়ে গেছে সেটা তো জানি না, কারো ক্ষতি তো করিনি, আমি কোনো ধর্ম ভেদাভেদ করিনি, সবাইকে আমি সাহায্য করতে চাই আগে থেকেও। এবং কিছু কিছু হয়তো ভিডিও আপনারা দেখেছেন, সেটা আমার ইয়েটাতে প্রতি মাসে আমি এরকম কিছু টাকা আমি আমার ইনকাম থেকে কিছু টাকা মানুষদেরকে সাহায্য করি এবং সবসময় চেষ্টা করি যে ভালো ইনফরমেশন যাতে আপনাদের উপকারী হয় সেটাই দিয়ে দেওয়ার জন্য দর্শকবৃন্দ। জানি না বাকি তো কারো ক্ষতি করিনি, সেই উপরওয়ালা বা ভগবান সঙ্গে আছেন সেরকম বিশ্বাস আছে এবং প্রশাসনের উপর বিশ্বাস আছে এবং প্রশাসন ভালো একটা পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদী দর্শকবৃন্দ। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও একটু রিকোয়েস্ট যাতে এরকম যারা করেন ওনাদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দেওয়ার জন্য। সেই ব্যক্তির নিজের স্বইচ্ছাতে করছে না কারো সেই ইঙ্গিতে করছে, সেটাও একটা বিরাট বড় একটা প্রশ্ন। সেটার জন্য এখন পুলিশ তদন্তে নেমে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো আপনারা সবাই সেফ থাকবেন, একে অপরকে সাহায্য করবেন এবং যারা আমার জন্য যারা চিন্তা করছেন আপনাদের সবাইকে কোটি ধন্যবাদ। শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমরা সবাই, আমি নিজেও আপনারা সবাই যাতে সেফ থাকেন, শুধু নিজের জন্য নয় সবার জন্য আপনারা প্রে করবেন। আমিও সবার জন্য আপনাদের জন্য প্রে করে থাকি সবসময় দর্শকবৃন্দ। এখন মোবাইল নেটওয়ার্কের যে ইয়েগুলা সেই প্যাকগুলার দাম বৃদ্ধি হয়ে গেছে, তারপরে অনেকেই বিএসএনএলে ওনারা সুইচ করছেন এবং তারপরে টাটা গ্রুপের তরফ থেকে একটা ইঙ্গিত চলে আসলো যে টাটা গ্রুপ বিএসএনএল সঙ্গে জড়িত হয়ে এখন বিএসএনএল নেটওয়ার্কটা সারা ভারতবর্ষে সেটা কাজ শুরু হবে ভালোভাবে। এবং খবর আসে যে সমস্ত কিছু সেই হয়তো নথিপত্রের কাজ শেষ হয়ে গেছে বলে এরকম বিভিন্ন নিউজ মহলে দেখা যাচ্ছে এবং সেই বিএসএনএল নাকি গ্রামে এখন সেই টাওয়ার বসানোর কাজ শুরু করে দেবে শীঘ্রই বলে সেটাও জানা গেছে। টাটা গ্রুপ বিএসএনএল সঙ্গে একত্রিত হয়ে এখন মোবাইল নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে দর্শকবৃন্দ। রেশন কার্ডে যে সকল ডিলার আছেন ওনাদের জন্য হচ্ছে সুখবর। দু একদিনের মধ্যে সেই ওনাদের কমিশনের যে টাকাটা সেই টাকাটা ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে। প্রায় 5 মাস ধরে নাকি বন্ধ ছিল ওনাদের সেই রেশন ডিলারদের কমিশনের টাকা। তারপরে কেন্দ্রের তরফ থেকে সেই টাকাটা স্যাংশন করা হয়েছে, শুধু আমাদের আসাম না সমগ্র ভারতবর্ষে যে সকল যেখানে রেশন ডিলারদের সেই টাকা বকেয়া সেই সকল টাকা স্যাংশন করা হয়েছে বলে সেটা জানা গেছে। আমাদের যিনি যোগান মন্ত্রী, আসামের যিনি যোগান মন্ত্রী, উনি সেই কথাটা জানিয়েছেন যে দু একদিনের মধ্যেই সেই রেশন ডিলারদের যে কমিশনের টাকাটা ঢোকার সম্ভাবনা বলে উনি সেটা জানিয়েছেন দর্শকবৃন্দ। যদি আপনারা রেস্টুরেন্টে যদি কাজ করতে চান এবং রেস্টুরেন্টে কাজ করে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, অলরাউন্ডার কুক, সিনিয়র ওয়েটার, ডোসা মাস্টার, বিরিয়ানি মাস্টার, একটি শিলচরে প্রতিষ্ঠিত একটি রেস্টুরেন্টে সেই লুক নেওয়া হচ্ছে। যাদের কুকিংয়ে যাদের এক্সপিরিয়েন্স, অলরাউন্ডার কুক, সিনিয়র ওয়েটারের যারা কাজ করেছেন, ডোসা মাস্টার যারা ডোসার বিভিন্ন ধরনের আইটেম বানাতে যাদের মাস্টারি আছে, বা বিরিয়ানির মাস্টার যাদের বিরিয়ানির বিভিন্ন ধরনের আইটেম বানানো যারা পারেন, ওনারা সেই চাকরির জন্য আবেদন করতে পারেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 9508675654। এই নাম্বারে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন দর্শকবৃন্দ। আজকে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মরহুম উৎসব, আমাদের সমগ্র বরাকভ্যালির বিভিন্ন প্রান্তে সেই মরহুম উৎসবটা পালন করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে আজকে সেই মরহুম উৎসবটা গেছে বলে সেটা জানা গেছে। এটা নিখোঁজ সংবাদ। জুলুর নুনিয়া 37 বছর, করিমগঞ্জে বাড়ি। 14 তারিখে সেই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নিখোঁজ দর্শকবৃন্দ। 14 জুলাইয়ের নিখোঁজ। কেউ যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া যে ফটোতে নাম্বার, সেই নম্বরে আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন দর্শকবৃন্দ। শিলচরের জেল রোডে পাওয়া গেছে 2টা কুকুর, কালো রঙের 2টা কুকুর একজন ব্যক্তি পেয়েছেন। যদি আপনাদের হয় তাহলে সেই নাম্বারটা আমি দিয়ে দেবো সাইডে, সেই নাম্বারে আপনারা ফোন করে ওনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সেল
এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকের আরেকটা সবথেকে ব্রেকিং খবর হচ্ছে যে আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টির গঙ্গানগরে পুলিশ এবং উগ্রপন্থীর মধ্যে গুলাগুলি হয়। সেই গুলাগুলিতে নিহত হয়েছেন 3 জন সেই উগ্রপন্থী, উগ্রপন্থী বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ভুবন পাহাড়ের নিচের সাইডেই সেই গুলাগুলিটা হয়েছে। কাছাড় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই রাত্রিবেলা, গতকালকে রাত্রিবেলায় নাকি সেখানে অভিযান চালাচ্ছিল এবং সেই অভিযানে সেই ভুবন পাহাড়ের উপর থেকে নাকি গুলি চালায়। তারপরে পুলিশও এখান থেকে গুলি চালায়। গুলি চালাতে অবশেষে 3 জন জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বন্দুক, পিস্তল, রাউন্ড, গুলি সহ বিভিন্ন সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়েছে। আমাদের পুলিশ সুপার নুমাল মাহাত্তর সেই নেতৃত্বে সেই অভিযানটা চালানো হয়েছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যোৱাকালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3 জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3 জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ আৰু তেওঁলোকক যেতিয়া আমি কাৰায়ত্ব কৰাৰ পাছত আমি তেওঁলোকক সোধপোছ কৰোঁ আৰু বহু সময় তেওঁলোকক সোধপোছ কৰাৰ পাছত এটা কথাত প্ৰতীয়মান হ'ল। তেওঁলোকে আমাক জনায় যে ওচৰতে এটা অঞ্চলত তেওঁলোকৰে কিছুমান সংগী আৰ্ম কেডাৰ কিছুমানে আশ্ৰয় লৈ আছে আৰু তেওঁলোকে কিবা ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে অসম মণিপুৰ সীমান্তত ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুৱন পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয়, সেই ভুৱন পাহাৰৰ পাদদেশত যেতিয়া গৈ উপস্থিত হয়, অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ পৰি থকা গছ আছে, গছৰ আঁৰ লৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট আৰু তেওঁলোকে 6-7 জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত তেওঁলোকে একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে। তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিকেলি সেই অঞ্চলত এই অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে, তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে, পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলী চলাবলৈ বাধ্য হয় আৰু সেই সময়তে যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে, 3 জনকৈ ব্যক্তি আছিলে, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে আৰু সেই এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে, সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে আৰু লগে লগে আমাৰ 3 জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয়। 3 জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি অসম মেডিকেল কলেজত তেওঁলোকে শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে আৰু 3 জনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শিফ্ট কৰা হয়, সোণাই PHCলৈ শিফ্ট কৰা হয়, সোণাই PHCৰ পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শিফ্ট করা হয়। আর 3 জন উগ্রপন্থীর মধ্যে একজন আমাদের কাছাড় জেলার এবং 2 জন সেই মণিপুরের বলে সেটা জানা গেছে।
তো দর্শক কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।